আমরা ওয়াইড পাবলিকেশনের দ্বারাই আমাদের ডিপার্টমেন্টের লোকেরাও করবে। আমরা বিভিন্নভাবে এরকম ছোট ছোট সভা সমিতি যেখানে হবে সেখানেও বারবার তুলে ধরবো, যাতে চাষিরা এই বীমার সঙ্গে নিজেদেরকে সংযুক্ত রাখেন। গত সরকারের আমলে যেগুলো হয়েছে, ঘরে বসে কিছু কাজ হয়েছে, সে কাজের দ্বারা চাষিদের ভুলভাল জমির দাগ তুলে দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অনেক টাকার অপচয় হয়েছে, নয়ছয় হয়েছে। এবছরে আমরা এগুলো দেখে নিয়ে চাষিদের কাজ পর্যন্ত গিয়ে চাষিরা বিমার শেয়ারও রেখেছে, এই জন্য হেক্টরে 1 টাকা এবং 101 টাকা দিয়ে চাষিরা যতটা পরিমাণ চাষ করছেন সেই বিমাটা তারা নেবেন। চাষিদের একটু কন্ট্রিবিউশন না থাকলে চাষিরা কখনো এটার উপর তারা গুরুত্ব দেন না। সেই জন্য আমরা এবার চাষিদের বাড়িতে বাড়িতে গিয়ে যাতে এই বিমাগুলো হয় এবং বিমা যাতে শুদ্ধভাবে হয়, সেটার জন্য অনেকভাবে আমরা অনেক আইনি পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তন এবং বাস্তবিক পরিবর্তনের মধ্য দিয়ে তাদের এই বিমা করাবো। এখানে জলের কোনো হ্যাঁ, ওটা হচ্ছে পার্ট অফ মোরকপ, ওটা হচ্ছে যে বাংলা কৃষি সেচ যোজনা, যার মাধ্যমে স্প্রিংলার পদ্ধতিতে ছোট জল ছিটিয়ে ছিটিয়ে দিলে যেটা ভালো চাষ হবে। তাতে অনেক কিছু ভুট্টা হতে পারে, তাতে আপনাদের শাক সবজি ফসল হতে পারে, সর্ষে হতে পারে এবং তারপর সিড যেটা আছে আর কি, এরকম অনেক চাষ যা করা এখানে সহজ হবে। সেটা আমরা সেই ধরনের চাষিদেরকে নিয়ে বসে অন্তত প্রথম উদ্বোধনের মতো করে কিছু করাবো, যারা করা দেখে চাষিরা আরও উৎসাহিত হবে এবং সে বাদাম হতে পারে। এরম চাষ করিয়ে তাদের লাভটা হাতে প্রত্যক্ষভাবে তুলে দেওয়ার সুযোগ যদি চাষিদেরকে আমরা দেখাতে পারি, করে দেখাতে পারি, তাহলে কিন্তু চাষিরা পাশাপাশি চাষিরা তা দেখে অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে এবং সেই চাষ করা ধান চাষ, শুধু ধান নয়, এই যে এই সময় শুধু ধান না করে এই সময় জমিটাকে ফেলে রেখে সময়ে যদি সর্ষে বুনে দেয়, তাহলে অনেক কম জলে এবং জল না দিয়েও অনেক ভালো সর্ষে ফসল তারা পেতে পারে। সেই জন্য এখন ধানটা না লাগিয়ে সর্ষে চাষ এবং অন্যান্য সবজি চাষের দিকে আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করবো এবং সেই বীজ সেই সময়ে যে সময় লাগবে সময়ের ভালো বীজ দিয়ে সেটাকে আমরা করাবো। এটা আমাদের পরিকল্পনা। আমরা একজন বড় শিল্পপতিকে, তারাও আমাদের এখানে বড় বিনিয়োগ নিয়ে আসতে চেয়েছেন এবং বড় করে যাতে এই সেন্টেড রাইসের চাষ হয় এবং সেই ধান যাতে তারা কিনবেন এবং তারা ফরেন কান্ট্রিতে, যেটা ইন্ডিয়া গেট নামে আমাদের বাসমতি চাল চলে, সেরকম প্রকল্প এখানে আমরা আনবো। আমি নিজে সরাসরি কথা বলেছি, ওনারা একটু জমি চেয়েছেন, সেটাও বর্ধমান ডিস্ট্রিক্টে কোথাও হলে ভালো হয়। তারা জমি পেলে এবং মিল তৈরি করতে পারলে এই ধানগুলোকে উচ্চ দামে ডবল ফলন এবং ডবল দাম, মানে প্রাইস রাইটটাও ডবল হবে এবং ফলনটাও ডবল হবে, এমন বীজন চাষিদেরকে দিয়ে আমরা দেবো এবং করাবো। সামনে আমরা এই বর্ষার আসার আগে থেকেই আমরা সেই এরিয়াগুলোকে ডিমার্ক করে আমরা ওই চাষগুলো করাবো। এটা আমাদের এই বছরের টার্গেট করেছি। আমরা দেখে এসেছি, আবার অক্টোবরে আমি দিল্লি যাব, যাতে ওই বীজ আমরা পেতে পারি এবং এই এলাকাগুলো চিহ্নিত করে সেই রকম চাষিদেরকে চাষ করানো এবং সর্বোপরি তাদের ধানের দাম যাতে ন্যায্য পায়, তার জন্য ওই মিলারদেরকে এনে এখানে তাদেরকে ব্যবসা করার সুযোগটা দিতে পারলে আমাদের সরকারি জমি আর থাকতে পারে, কিংবা তারা কিনে নিয়ে মিল তৈরি করতে আগ্রহ দেখিয়েছেন এবং জমিটা তাদের দিতে বলেছেন। এই জমি দিলে চাষিদেরই অনেক লাভ হবে এবং ফসলের দাম পাবে এবং তাতে আর্থিক দিক থেকে চাষিদের সংগতিও বাড়বে।